আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা অনেক দুদিন আগে করা, কারণ দুদিন সময় না পাওয়ার কারণে এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, এই জন্য আজকে আপলোড করা। তো সবাইকে কোথা থেকে দেখতেছেন আর ভিডিও কেমন দেখা যাচ্ছে, আর ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবেন অবশ্যই। না দেখ ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবো না কটা ডেলিভারি করলাম আর কটা গেম করলাম আর কি করলাম। তো চলুন, প্রথম অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইসের অর্ডার। সুলতান রাইস যেহেতু প্রথম অর্ডার পেয়ে গেলাম, রেডি খাবার একটা আইটেম, বিশেষ আমি হয়তোবা লাগবে না, কারণ প্রথম টাইম তো ওপেনিং টাইম, তাদের রেডি সব কিছু রেডি আছে। তো যে কথা সেই কাম, বেশি সময় লাগে না, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। আইটেম একটা ছিল, বেশি সময় আইটেম ছিল না, বেশি সময় লাগার মতো। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম কাস্টমার লোকেশনে। এসে কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বলছে একটু দাঁড়ানো, আমি আসতেছি। তো এখন ওনার জন্য অপেক্ষা করতেছি। তারপরে এখান দিয়ে খুব বড় সড়ো একটা গ্যাপ খেয়ে গেলাম, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা গ্যাপ খেয়ে গেলাম। 3 ঘন্টা একটা প্রথম অর্ডার ডেলিভারি দেওয়ার পর 3 ঘন্টা কোনো অর্ডারই পাইনি। 3 ঘন্টা গ্যাপ খাওয়ার পর অর্ডার পেলাম। অর্ডার পাই এখন চলে আছে কাস্টমার লোকেশনে। গ্যাপ আসলে খাইতে হয় ইদারিং এই ডিসেম্বরের শেষ সপ্তাহগুলো, শেষের 15 দিন খুব খারাপ অবস্থা যাইতেছে। অবস্থা খুবই নাজেহাল অবস্থা। প্রথম দিক দিয়ে তো অর্ডার পাওয়া যায় না, ওই একবার সন্ধ্যার পরে একবার হয় কিছু অর্ডার। যাক, তো দেখতে দেখতে চলে আসলাম কাস্টমার লোকেশনে। এসে কাস্টমার ফোন দিলাম, উনি বলতেছে একটু দাঁড়ান। এদিকে আমি দাঁড়াতে দাঁড়াতে প্রায় 10 মিনিট দাঁড়াচ্ছি, তারপর উনি আসলো। কি রে ভাই, আছে কি অবস্থা? এই অবস্থা হইতেছে কেন? প্রথম অর্ডার পাওয়ার পর 3 ঘন্টা পরে অর্ডার পেলাম সেকেন্ড অর্ডার, এখন আবার থার্ড নাম্বার 3 নম্বর অর্ডার পেলাম 2.5 ঘন্টা পরে, মানে খুবই নাজেহাল অবস্থা। তো 2.5 ঘন্টা পরে অর্ডার পেলাম বার্গার স্পেস। তো বার্গার স্পেস নিয়ে এসে এখন কাস্টমার লোকেশন। যদিও বার্গার স্পেস অর্ডারটা কাস্টমারের লোকেশন একদম কাছে, রেস্টুরেন্ট থেকে প্রায় 800-900 গজ হবে, পাশে কাছাকাছি। কাছে হলে কি হবে, কিন্তু অর্ডার তো পেলাম লেট করে অনেক, 2 ঘন্টা 2.5 ঘন্টা গ্যাপ করে যদি অর্ডারে পাই, তাহলে কি অর্ডার আগাতে পারবো? সারাদিন ইনকাম হবে এত বেশি? মানে খুবই অবস্থা খারাপ, জানি না শেষ পর্যন্ত কি হয়, দেখা যাক। যাই হোক, অবশ্যই 2.5 ঘন্টা 3 ঘন্টা গ্যাপটা পূরণ হলো, সাথে সাথে অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস। দেওয়ার সাথে সাথে পাইছি কাচ্চি ভাই। আর কাচ্চি ভাই, তো কাচ্চি ভাই মানে তো ফার্স্ট ডেলিভারি। কাচ্চি ভাই অর্ডার পাইলে আমাদের মানে দিলটা খুশি হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়। কারণ কাচ্চি ভাই অন্য কোনো রেস্টুরেন্ট মতো লেটও করে না, তাড়াতাড়ি দিয়ে দেয়, গেলেই তাড়াতাড়ি দিয়ে দেয়, তাদের সব কিছু রেডি থাকে। কাচ্চি ভাইয়ের মতো সার্ভিস করে কোনো রেস্টুরেন্ট দিতে পারে না আজ পর্যন্ত। এই প্রমাণ আমি শুধু একটা রেস্টুরেন্ট আছে মিরপুরের মধ্যে, এই কাচ্চি ভাই, এরা ফার্স্ট ফার্স্ট ডেলিভারি মানে ফার্স্ট সার্ভিস দেয়। তো মিরপুর 10 নম্বর যেটা অবস্থিত, আমি সেটার কথা বলতেছি, কারণ আমার বেশিরভাগ অর্ডার এখান থেকে নেওয়া হয়, কারণ আমি এর সত্তর এরিয়াতে কাজ করি। 1 নম্বর 12 নম্বর আমি 14 নম্বর আমি কখনো যাই না, যাই মাঝে মাঝে যাই, তা যদি পাই তখন ভালো সার্ভিস পাই, মোটামুটি খারাপ না। যাক, তো চলে আসলাম কাস্টমার লোকেশনে। এসে কাস্টমারে ফোন দিলাম, উনি আসতেছে। তো আজকে টোটাল লাস্টের দিকে অর্ডার ভালো হয়েছে। যাক, ব্যাক টু ব্যাক অর্ডার পেলাম প্রথম 3-4 ঘন্টা 2-2.5 ঘন্টা গ্যাপ খাওয়ার পরে লাস্টে ভালো অর্ডার হলো। তো টোটাল 10টা ডেলিভারি করলাম। যাক, অবশ্যই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। 10টা ডেলিভারিতে আমার 600 টাকা ইনকাম 12 ঘন্টায়। সবাই ভালো থাকবেন।